ওয়ারেন বাফে, রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি বা বিজয় কেডিয়ার মতো লোকেরা এমন কি করে থাকেন শেয়ার মার্কেটে যে তারা এত সাকসেস? আজকে জানবো আমাদের এই ভিডিওতে শেয়ার মার্কেটে সাকসেস হওয়ার পেছনে যে মূল 5টা কারণ, সেই 5টা কারণ বা নিয়ম, সেই 5টা নিয়ম যদি আমরা ফলো করি তাহলে পরেও কিন্তু আমরা ওই ধরনের বা ওর কাছাকাছি ওয়েলথ জেনারেট করতে পারি। কি এই 5টা কারণ বা নিয়ম, সেই নিয়েই আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো হ্যালো বন্ধুরা, আমি মধু, আপনাদের বন্ধু, আর আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট জার্নি বেঙ্গলি। তো শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশের বেল আইকনটাকে হিট করতে ভুলবেন না, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসে। তো আসুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, শেয়ার মার্কেটে সফল হওয়ার 5টা মেন নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা ফলো করে চলি তাহলে পরে আমরাও শেয়ার মার্কেটে সফল হতে পারি। তো 5টা নিয়ম কি? তার প্রথম যেটা কারণ সেটা হচ্ছে বেসিক নলেজ অফ শেয়ার মার্কেট। দেখুন, বেসিক নলেজ, আমাদের যে কোনো কাজ শুরু করার আগে তার বেসিক নলেজটা জানা দরকার। যদি আপনি মনে করেন যে একটা গাড়ি চালাবেন বা গাড়ি কিনেছেন, গাড়ি চালাবেন, তো আপনাকে আগে গাড়ি ড্রাইভিংটা শিখতে হবে, তবেই তো আপনি গাড়ি চালাতে পারবেন। তেমনি শেয়ার মার্কেটের জার্নিটাও তেমনই। শেয়ার মার্কেটে যখনই আপনারা একটা জার্নি শুরু করতে চাইবেন, তো সেরকম শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, শেয়ার মার্কেট কি, কিভাবে এখান থেকে আর্নিং করা যায় বা কতটাই করা যায়, কতটা রিস্ক আছে, এই সমস্ত কিছুর বেসিক নলেজ কিন্তু আপনার থাকা দরকার। যদি আপনার শেয়ার মার্কেটের বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনোভাবেই সফল হতে পারবেন না। তো বেসিক নলেজের জন্য আমি অলরেডি একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি আপনাদের মনে হয় তাহলে পরে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও এর লিঙ্কটা দিয়ে দেবো। তো যদি আপনাদের বেসিক নলেজটা না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার আগে বেসিক নলেজের ভিডিওটা দেখে নিন। আমি আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখে নিয়েছেন। এবার নেক্সট আসি আমাদের নেক্সট পয়েন্ট, যেটা আমাদের খুবই দরকার, সেটা হচ্ছে ইনভেস্ট ইন, কোন শেয়ারে আমরা ইনভেস্ট করব। তো আমাদের যখনই ইনভেস্টমেন্টের ব্যাপার আসবে তখন আমাদের মাথায় কোশ্চেন আসতেই পারে যে আমরা কিভাবে শেয়ার চুজ করব, কোন শেয়ারটা ভালো হবে কি খারাপ হবে। তো এখানে সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা যেসব কোম্পানিগুলোকে চিনি, দেখুন ওয়েল নোন, পপুলার ওয়েল নোন কোম্পানি, সেগুলোকে আমাদেরকে চুজ করতে হবে। আমরা দেখুন রেগুলার যেসব জিনিস ইউজ করি সেখান থেকেই, যেমন আমরা কোলগেট দিয়ে সকালে মুখ ধুই, তো কোলগেট একটা কোম্পানি হতে পারে, পামলিভ কোম্পানি, সেইখানে শেয়ার আমরা ইনভেস্ট করতে পারি। বা হিন্দুস্তান লিভারের সাবান আমরা ইউজ করছি, ক্রিম ইউজ করছি, হিন্দুস্তান লিভারের প্রচুর প্রোডাক্ট আমরা ইউজ করি ডেইলি। আর এইসব প্রোডাক্ট আগামী বেশ কিছু বছর ধরেও আমরা ইউজ করব বলেই মনে হয়। আমাদের বেশিরভাগ পপুলেশনের বেশিরভাগই এইসব প্রোডাক্ট ইউজ করতে অভ্যস্ত, আর আগামী দিনেও এগুলো ইউজ করবে বলে, কমবে বলে আমার তো মনে হয় না। যদি আপনারও সেই ধারণা থাকে তাহলে পরে আপনি হিন্দুস্তান লিভারেও ইনভেস্ট করতে পারেন। বা যারা গাড়ি চালান, সেটা দু চাকাও হতে পারে, 4 চাকাও হতে পারে। এমআরএফ এর টায়ার, এটার কিন্তু ডিমান্ড দিনের দিন বাড়তেই চলেছে। যত লোকে আরও গাড়ি কিনবে বা টু হুইলার কিনবে, তত টু হুইলারের চাকার ডিমান্ডও বাড়তে থাকবে। তো কাজেই এইসব কোম্পানিগুলো লং রানে দীর্ঘদিন ধরে তাদের বিজনেস চালিয়ে যাবে বলেই মনে হয়। তো সেই সব কোম্পানিতে আপনারা ইনভেস্ট করতে পারেন। এগুলো আমি কিন্তু কোনোটাই রেকমেন্ড করছি না, আপনারা এইসব শেয়ার, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, এগুলো কোনোটা রেকমেন্ডেশন মনে করে নেবেন না। আপনারা যদি কোনো শেয়ারে ইনভেস্ট করতে চান তো আপনারা নিজেদের অ্যানালাইসিস করার পরেই আপনাদের নিজেদের ডিসিশন নিজেরা নেবেন, বা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসার যদি কেউ থেকে থাকেন তার অ্যাডভাইস নিয়ে পরেই ইনভেস্ট করবেন। আমি কয়েকটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, যেমন বাজাজ ফাইন্যান্সের একটা ভালো কোম্পানি হতে পারে। এইসব কোম্পানিগুলো হচ্ছে ওয়েল নোন আর বড় কোম্পানি, যেগুলোতে আপনার টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পরে লস হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে। তো এই সব শেয়ারে যদি আমরা ইনভেস্ট করি তাহলে পরেও আমরা কিন্তু লং টার্মে একটা ভালো ইনকাম এখান থেকে জেনারেট করতে পারি। তাহলে দুটো আমরা ফার্স্ট দেখলাম, বেসিক নলেজ আমাদের শেয়ার মার্কেটে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের যে শেয়ারগুলো আমরা ইনভেস্ট করব সেগুলো ওয়েল নোন অ্যান্ড পপুলার হওয়া খুব দরকার। থার্ড আরেকটা জিনিস আমরা খুব ভুল করে থাকি, যেটা একটা আমাদের পোর্টফোলিও, যেটা সেটাকে ডাইভার্সিফাই করা উচিত। থার্ড নিয়ম হচ্ছে ডাইভার্সিফাই ইওর পোর্টফোলিও। অর্থাৎ কি, যে আপনি পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে সাধারণত আমরা যেসব শেয়ারগুলোকে পিক করি, আমরা তো কোনো না কোনো ডিম্যাট অ্যাকাউন্টস তার জন্য দরকার।
ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন না করবেন এই সমস্ত ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে পরে আমার বেসিক নলেজ অফ শেয়ার মার্কেট যে ভিডিওটা আছে সেটা দেখলেই আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায় সমস্ত কিছু সেখান থেকে জানতে পারবেন। তাছাড়াও আমি এই ভিডিওর নিচেও ডেসক্রিপশন বক্সে আপনার গ্রোতে কিভাবে আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট সহজেই ওপেন করে পরে আপনাদের শেয়ার মার্কেটের জার্নি স্টার্ট করতে পারেন তার উপরেও ইনফরমেশন দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা ডাইরেক্ট রেজিস্টার্ড করে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন আর আপনাদের শেয়ার মার্কেটের শেয়ার ইনভেস্টমেন্টের জার্নি স্টার্ট করতে পারেন। তো সেই যে অ্যাকাউন্টটা থাকছে সেখানে আপনারা যেসব শেয়ারগুলো কিনবেন সেগুলো রাখা থাকে, সেটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। সাপোজ আপনি কোনো একটা, আমি এক্সাম্পল হিসাবে আরেকবার বলছি, আপনি একটা এমআরএফ এর শেয়ার নিলেন, দুটো হিন্দুস্তান লিভারের শেয়ার নিলেন, তিনটে আপনার বাজাজ ফাইন্যান্সের শেয়ার নিলেন, এই ধরনের 5-6টা কোম্পানির শেয়ার নিলেন, এটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। তো এইখানেই আপনাদেরকে একটু চিন্তা করে রাখতে হবে যে আপনাদের পোর্টফোলিওটা কিভাবে করবেন। পোর্টফোলিওতে দেখুন, পোর্টফোলিওটা আপনি অনেকেই একটা খুব ইংলিশ কথা আছে, ডোন্ট পুট ইউর অল এগস ইন আ সিঙ্গেল বাস্কেট। তার মানে হচ্ছে আপনার সমস্ত ডিমগুলোকে একটা বাস্কেটে ঝুড়ির মধ্যে রাখবেন না। যদি ঝুড়িটা পড়ে যায় তাহলে সব ডিমগুলোই ফেটে যেতে পারে। তেমনি কোনো একটা কোম্পানির শেয়ারে যদি আপনি প্রচুর পরিমাণে আপনার সমস্ত ইনভেস্টমেন্টটা সেখানে ইনভেস্ট করে দেন, তাহলে পরে কিন্তু যদি সেই কোম্পানিটা সেই রকম পারফর্ম না দেখাতে পারে বা সেটা লসে রান করে, তাহলে পরে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট পুরোটাই কমে যেতে পারে বা পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার উচিত হবে বিভিন্ন কোম্পানিতে, কয়েকটা কোম্পানি, সেই সব কোম্পানির মধ্যে আপনার ইনভেস্টমেন্টটাকে ডাইভার্সিফাই করে দেওয়া, মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া। অর্থাৎ আপনি মনে করুন কয়েকটা কোম্পানিকে বেছে নিলেন, তার সেগুলোকেও কিন্তু বিভিন্ন সেক্টরের অনুযায়ী করা খুব ভালো। যেমন কোনোটা হচ্ছে এফএমসিজি সেক্টরের যদি আপনি একটা নিলেন, তো আরেকটা হতে পারে আপনি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিলেন, কোনোটা আপনি নিতে পারেন টেকনোলজি রিলেটেড। এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আপনারা শেয়ারগুলোকে চুজ করা উচিত। কোম্পানির শেয়ারগুলোকে নিয়ে পরে সেখানে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে পরেও আপনার লসের সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এক্ষেত্রে আপনাকে থার্ড যে নিয়মটা সেটা ফলো করাটা খুবই উচিত, ডাইভার্সিফাই ইওর পোর্টফোলিও। নেক্সট যেটা আমি মনে করি যেটা আপনাদের ফলো করা উচিত সেটা ইনভেস্টেড ফর লং রান। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে আজকে ইনভেস্ট করবেন বা তার 1 মাস পরেই সে টাকা ডবল হয়ে যাবে, তাহলে পরে কিন্তু শেয়ার মার্কেট আপনার জন্য নয়। শেয়ার মার্কেটে ইনভেস্ট করে যদি আপনি সফল হতে চান তাহলে পরে কিন্তু আপনাকে সেটা লং টার্মের কথা ভেবে পরে করতে হবে। আজকে ইনভেস্ট করলাম আর 1 মাস 2 মাস 3 মাসের মধ্যেই আপনার বিশাল ওয়েলথ হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব নয়। যদি কেউ বলে থাকে সেগুলো কিন্তু পুরোটাই ফ্রড। তো আপনাকে সফল হওয়ার জন্য পেশেন্স রাখতে হবে, এখানে ভালো কোম্পানিকে চুজ করতে হবে প্রথমত, আর সেখানে ইনভেস্টেড থাকতে হবে লং রানের জন্য। লং রান আমার এখানে বলার অর্থ হচ্ছে মিনিমাম 5 বছর। 5 বছরের কমে কিন্তু আপনি ইনভেস্ট করে শেয়ার মার্কেট থেকে কোনো বেনিফিট পেতে পারবেন না। আর যত লং রান মানে 5 বছরের বেশি, 10, 15, 20, 25 বছর যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন তাহলে পরে সেক্ষেত্রে প্রফিট হবেই আপনার, আর সফল আপনি হবেনই যদি ভালো কোম্পানিতে ইনভেস্টেড থাকে। তবে আপনাকে চোখ বন্ধ করে এখানে যদি একটা যে কোম্পানিতে শেয়ার নিয়ে নিলাম আর চোখ বন্ধ করে বসে পড়লাম, ভাবলাম যে আমি 15-20 বছর পরে দেখব, সেটা কিন্তু করবেন না। কারণ শেয়ার কোন কোম্পানির আপনাকে কিন্তু মাঝে মধ্যে, আমি বেসিক নলেজের কথা প্রথমেই বলেছি, যদি আপনি একটা কোম্পানিতে নিয়ে নিলেন কিন্তু কোম্পানিটা হয়তো প্রথম দিকে ভালো পারফর্ম করছিল, কিন্তু কোনো একটা সমস্যার জন্য পরে তার পারফরমেন্স আস্তে আস্তে কমতে শুরু করেছে, তার প্রফিট অ্যান্ড লস কমছে বা তার সেলস কমছে, এগুলো আপনাকে মাঝে মাঝে কিন্তু ফলো করতে হবে। যদি আপনার বেসিক নলেজ থাকে তবেই কিন্তু আপনি করতে পারবেন। যদি দেখেন যে সেসব কোম্পানিগুলোর পারফরমেন্স আর ভালো থাকছে না, তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে ডাইভার্সিফাই আবার পোর্টফোলিওকে চেঞ্জ করে নেওয়া দরকার। কারণ সেখানে যদি আপনার প্রফিট ভালো না হচ্ছে বা কোম্পানি যদি কিছু খারাপ ডিসপুট বেরোচ্ছে কোম্পানির, তাহলে সেখান থেকে আপনার ইনভেস্টমেন্ট তুলে নিয়ে ভালো কোম্পানিগুলোতে আবার ইনভেস্ট করে দেওয়া সেখানে উচিত। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোটা উঠিয়ে নিয়ে পরে বসে গেলেন, সেটাও কিন্তু উচিত না। আপনাকে আবার কোনো একটা কোম্পানিতে সেখানে ইনভেস্ট করে দেওয়া উচিত আর আবার লং রানের জন্যই সেটা রাখা উচিত। এইভাবে যদি আপনি লং রানের জন্য কোম্পানিতে ইনভেস্ট করেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, তাহলে পরে আপনি ডেফিনেটলি যেখান থেকে ভালো রিটার্ন পাবেন। আর থার্ড বাট নট লেস ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে
ডোন্ট প্যানিক ইন মার্কেট ভোলাটিলিটি। দেখুন মার্কেট বিভিন্ন সময় ওঠে নামে, দেখবেন শেয়ার মার্কেটের যদি আপনি কখনো চার্টটা দেখেন তো দেখবেন কখনো উঠছে কখনো নামছে, কখনো উঠছে কখনো নামছে, কখনো উঠছে কখনো নামছে, কখনো আবার ফ্ল্যাট যাচ্ছে আবার কখনো নামছে, এমনি বিভিন্ন রকমের এইভাবে আপনার চার্ট ওঠানামা করে। তো এই বিভিন্ন কারণেই এটা হতে পারে। কখনো দেখুন এখানে শেয়ার মার্কেটে লিমিটেড শেয়ার থাকছে, কিন্তু ডিমান্ড তার কখনো কখনো বেড়ে যাচ্ছে। যদি কোম্পানি ভালো পারফর্ম করছে তখন ডিমান্ড বেড়ে যাচ্ছে, তখন প্রচুর লোক ওটাকে কিনতে চাইছে, তো সেক্ষেত্রে তখন দামও বাড়ছে তার। তো এইভাবেই কোম্পানি কোনো একটা শেয়ারের দাম বাড়ে বা কমে। তো আপনি যদি মনে করেন যে দাম কমে যাচ্ছে কোনো কারণে, হয়তো কোনো একটা ব্যাড নিউজ এলো মার্কেটে, সেখানে সেই জন্য হয়তো সেদিন মার্কেট পড়ে গেল, আর আপনি ভাবলেন যে শেয়ার আমার সমস্ত টাকা ডুবে যাবে, আমি তাড়াতাড়ি করে টাকাটা তুলে নিই, তাহলে পরে কিন্তু আপনার বড় ভুল হবে। আপনাকে জানতে হবে শেয়ারটা কেন পড়ছে। পুরো মার্কেট যদি পড়ে যায় তাহলে পরে কিন্তু আপনার কোম্পানির কোনো ভুল নেই এখানে, শুধু কোনো একটা নিউজের কারণে হয়তো মার্কেট পড়ে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনি প্যানিক করে যদি ওখান থেকে বেরিয়ে যান তাহলে পরে আপনি তো লং রানের বেনিফিটটা পাবেনই না। কোম্পানিকে যদি কোম্পানির কোনো ফল্টের জন্য শেয়ারের প্রাইসটা পড়ে তাহলে পরে আপনাকে সেখান থেকে তুলে নেওয়া ভালো, সেখানে আবার ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করা ভালো। কিন্তু শুধু মার্কেট পড়ছে এই কথা ভেবে কিন্তু কোম্পানি ভালো রান করছে, কোম্পানির কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকা দরকার। বরঞ্চ যখন মার্কেট ডাউন সেই টাইমে যদি আপনার কাছে ক্যাপিটাল থেকে থাকে তাহলে পরে আরও বেশি বিনিয়োগ করা সেখানে উচিত। সেখানে অনেকেই প্যানিক করে পড়ে, যখন মার্কেট পড়ে যায় অনেকেই প্যানিক করে পড়ে, সে মার্কেট থেকে বেরিয়ে যায়। সেটাই হচ্ছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আপনি যদি সম্ভব হয় সেই টাইমে যদি টিকে থেকে আরও বেশি করে ইনভেস্ট করেন তাহলে পরে আপনারা কিন্তু আরও ডিসকাউন্টেড প্রাইসে সেই ভালো শেয়ারের পেয়ে যাবেন, ভালো শেয়ারগুলো পেয়ে যাবেন। তো এই 5টা মেন নিয়ম, বেসিক নলেজ অফ শেয়ার মার্কেট, ইনভেস্ট ইন পপুলার ওয়েল নোন কোম্পানিজ, ডাইভার্সিফাই দ্য পোর্টফোলিও, ইনভেস্টেড ফর লং রান, আর ডোন্ট প্যানিক ইন মার্কেট ভোলাটিলিটি। এই 5টা নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে পরে শেয়ার মার্কেটে আপনি সফল হবেনই। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, আর আপনার বন্ধু ও রিলেটিভদের মধ্যে এটাকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।